সোমবার দিন সকালবেলায় ওই 10টা নাগাদ ভাই এসে পৌঁছালো আমার ঘরে। সোমবার করে তো আমার হাজব্যান্ডের উইক অফ থাকে, ওই দিন করে আমরা একটু দেরিতেই ঘুম থেকে উঠি। তো ওই সকালবেলায় 9টার দিকে মা ফোন করে বলছে কি ভাই যাচ্ছে তোমার কাছে, আর আমি ভাইয়ের হাতে তোমাদের জন্য একটু টিফিন পাঠিয়ে দিচ্ছি, ভাই গেলে একসাথে তোমরা খেয়ে নিও। আমার হাজবেন্ড আর আমি না না বললেও মা ঠিক দেখছি পাঠিয়ে দিয়েছে। তো আমার ভাই আসতে দেখছি ওর হাতে 2টো প্যাকেট, একটা ব্যাগের মধ্যে দেখছি মা আবার আম পাঠিয়েছে। যে আমগুলো দেখলে না এখন, ওই আমগুলো আমাদের গাছের আম। আমাদের গাছে না তেমন বড় বড় একটা আম হয় না, আর এত বছর তো খুব একটা আম হতো না, এই বছর তো তবুও হচ্ছে। আমগুলো তো পেকে গেছে, তাই ভেবেছি প্রথমে একটা আম আমি ঠাকুরকেই দেব, তারপর নিজেরা খাবো। আসলে আমার বাড়িতে এগুলোই বছরের প্রথম পাকা আম তো, তাই জন্যই। আর মা ভাইয়ের সঙ্গে করে পিটাই পরোটা পাঠিয়ে দিয়েছিল। এই পিটাই পরোটা না আমার ভীষণ প্রিয়। আমি যখন ছোট ছিলাম তখন আমি পিটাই পরোটা প্রায় খেতাম, প্রত্যেক রবিবার করে তো খাবোই। আর তারপরে মাঝে মধ্যেও যদি ইচ্ছে হতো তখনও মাকে বললে মা এনে দিত। তারপর 3জনে মিলে পিটাই পরোটা খেয়ে ওরা 2জন বেরিয়ে গেল, নিয়ে গেছে ভাইকে বাইক শেখাতে। ওই যে দেখা যাচ্ছে ওই দূরে ভাই বাইক চালাচ্ছে। কয়েক মাস আগে তোমাদেরকে যে দেখিয়েছিলাম পাশেরই একটা মাঠে বড় করে বাসন্তী পুজো হয়, সেই মাঠেই নিয়ে গেছিল ওকে বাইক শেখাতে। গেছিল ওরা 11:30টার দিকে আর এসেছে ওই 1টার পরে। আর আমি তো ভেবেছিলাম যে আমিও ওদের সঙ্গে যাব, কিন্তু বাইরে এত রোদ বলে না ওরা আমাকে নিয়েই যায়নি। বলল যে মাঠে তো কোথাও ছায়া নেই বা একটু বসারও জায়গা নেই, তুমি বেকার দাঁড়িয়ে থেকে কি করবে অত সময় ধরে, তার থেকে তুমি ঘরেই থাকো। আর তাই শুনে আমিও আর যাইনি। সত্যি গো, বাইরে ভীষণ রোদ ছিল। রান্না তো মোটামুটি করাই ছিল, শুধু ভেবেছিলাম যে একটু আলু ভেজে দেব। তো ভাই শুনে বলল 2টো তরকারিতেই তো আলু আছে, তো আর আলু ভাজতে হবে না। আর ঠিকই তো, সবই তো আলু দিয়েছিলাম, সেজন্য আমিও আর আলু ভাজিনি। তো এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে 3জনে বসেছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে। কোল্ড ড্রিঙ্কসটা দেওয়ার আগে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে যে মাসালা কোল্ড ড্রিঙ্কস খাবে। আমি হ্যাঁ বলতে ও রান্নাঘর থেকে গ্লাসের মধ্যে কিছু মশলা দিয়ে নিয়ে এসছে। ওই মশলাগুলোর ওপরে যখন কোল্ড ড্রিঙ্কসটা পড়ে তখন গ্লাসটা দেখতে না ভীষণ সুন্দর লাগছিল, আর দেখে মনে হচ্ছিল যেন মশলাগুলো ডান্স করছে। আমার মনে হলো তাই বললাম। এইভাবেই সারা দুপুরটা আমাদের 3জনের দারুণ গল্প করে কেটে গেল। এরপর ওই সন্ধে 6টার দিকে ভাইয়ের টিউশন ছিল বলে ও বাড়ি ফিরে যাচ্ছে, আর আমরা নিচে গিয়েছিলাম ওকে ছাড়তে। আর ভাই চলে যাওয়ার পরে আমরা 2জনে মিলে একটু ছাদে গিয়েছিলাম, আর তখন গোধূলির সময় তো বেশ সুন্দর লাগছিল আকাশটাকে দেখতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমাদের সাথে আমার এমন গল্প আরো অনেক হবে আগে। তোমরা ভালো থেকো, টাটা।